সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে টেক কোশ্চেন্সের গুরুত্বপূর্ণ রুলসগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিও থেকে শুরু করে পরবর্তী ভিডিওগুলোতে টেক কোশ্চেন্সের যাবতীয় গুরুত্বপূর্ণ রুলস ধাপে ধাপে আপলোড করা হবে। আমাদের সঙ্গে থাকুন এবং টেক কোশ্চেন্সের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টেক কোশ্চেন্স গঠনের নিয়ম। টেক কোশ্চেন্স গঠনের প্রথমত প্রদত্ত স্টেটমেন্টটি অপরিবর্তিত থাকবে। নাম্বার 2, কমা বসবে। নাম্বার 3, টেক কোশ্চেন্সের এই অংশে শুরুতে অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, যে সাবজেক্টটি সবসময় প্রনাউন হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রদত্ত স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ বা পজিটিভ হলে টেক কোশ্চেন্সে নেগেটিভ হবে, অর্থাৎ নট এর কন্ট্রাক্ট ফ্রম অ্যান অ্যাপোস্ট্রফি টি বসবে। প্রদত্ত স্টেটমেন্টটি নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ বা পজিটিভ হবে, অর্থাৎ নট হবে না। নাম্বার 4, টেক কোশ্চেন্স এর উত্তর অংশটি আন্ডারলাইন থাকবে। নাম্বার 5, নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ টেক কোশ্চেনের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। চলুন এবার টেক কোশ্চেনের গঠনের নিয়ম অনুসারে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। হি ইজ অনেস্ট, ইজেন্ট হি। প্রদত্ত স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, টেক কোশ্চেনে নেগেটিভ হবে, সেই জন্য ইজের সাথে নট কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করা হয়েছে এবং সাবজেক্টটি প্রনাউন রয়েছে, তাই প্রনাউনটি বসানো হয়েছে। শি ওয়াজ ড্যান্সিং, ওয়াজেন্ট শি। হি ইজ নট লেজি, ইজ হি। এই সেন্টেন্সটি নেগেটিভ, তাই টেক কোশ্চেনে অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ নট যুক্ত হবে না। শি ওয়াজ নট কানিং, ওয়াজ শি। আপনি টেক কোশ্চেনে সর্বপ্রথম যে কাজটি করবেন, প্রশ্নে প্রদত্ত স্টেটমেন্টটি লিখবেন, তারপর কমা, তারপর অক্সিলারি ভার্ব, তারপর প্রনাউন ব্যবহার করবেন। এই প্রনাউনটি সবসময় স্টেটমেন্টের সাবজেক্ট অনুসারে হবে এবং টেক কোশ্চেনের নিচে একটা আন্ডারলাইন দিতে হবে এবং ফিনিশিংয়ে কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। চলুন এবার টেক কোশ্চেন্সের গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করি। লেটস স্টার্ট। রুল 1, টেক কোশ্চেন্সের সাবজেক্টটি সবসময় প্রনাউন হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে টেক কোশ্চেনে স্টেটমেন্টে যে সাবজেক্ট দেওয়া থাকবে, এই সাবজেক্টটি নাউন থাকলে টেক কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রনাউন হবে, কিন্তু স্টেটমেন্টটিতে সাবজেক্ট প্রনাউন দেওয়া থাকলে টেক কোশ্চেনে সেই হুবহু প্রনাউনটি বসাতে হবে। আমরা জানি প্রনাউনগুলো আই, উই, ইউ, হি, শি, ইট আর দে। এই প্রনাউনগুলো সাধারণত টেক কোশ্চেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। নিচের নোটটি লক্ষ্য করুন, সাবজেক্ট আই, উই, ইউ, হি, শি, ইট ও দে থাকলে টেক কোশ্চেন্সের সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, হি, শি, ইট, দেই বসবে। এক্সাম্পল হিসেবে দেখুন, ইট ইজ বিউটিফুল, ইজেন্ট ইট? ইউ আর ব্রিলিয়েন্ট, আরেন্ট ইউ? হি ওয়াজ নট ওয়ার্কিং, ওয়াজ হি? এই স্টেটমেন্টগুলোতে সাবজেক্ট প্রনাউন হিসাবেই রয়েছে, তাই টেক কোশ্চেনে এই প্রনাউনগুলো হুবহু বসানো হয়েছে এবং স্টেটমেন্টগুলো অ্যাফার্মেটিভ যেগুলি আছে সেটাকে নেগেটিভ করা হয়েছে, যেটা নেগেটিভ আছে সেটা অ্যাফার্মেটিভ করা হয়েছে। রুল 2, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট নাউন হলে তা প্রনাউনে পরিবর্তন হবে, অর্থাৎ রুল 1 থেকে এটা ডিফারেন্ট হলো যে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে এর পরিবর্তে টেক কোশ্চেনে যে সাবজেক্টটা হবে সে সাবজেক্টটা অলওয়েজ প্রনাউন হতে হবে। এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করতে হবে। নাম্বার 1, ব্যক্তিবাচক নাউন সিঙ্গুলার হলে টেক কোশ্চেন্স এ সাবজেক্ট হি অর শি বসবে। আমরা জানি ব্যক্তিবাচক বলতে পুরুষবাচক সিঙ্গুলার হলে হি, স্ত্রীবাচক সিঙ্গুলার হলে শি বসবে। 2, ব্যক্তিবাচক নাউন প্লুরাল হলে টেক কোশ্চেন্স এ সাবজেক্ট দে বসবে। এক্সাম্পল, শিহাব ইজ আ স্টুডেন্ট, ইজেন্ট হি? এখানে ব্যক্তিবাচক সাবজেক্ট শিহাব সিঙ্গুলার, তাই শিহাবের পরিবর্তে হি। মিনু ইজ নট আ স্টুডেন্ট, মিনু ব্যক্তিবাচক সাবজেক্ট সিঙ্গুলার, তাই মিনুর পরিবর্তে শি। শিহাব অ্যান্ড মিনু আর 2 siblings, এখানে শিহাব এবং মিনু
দুইজন ব্যক্তি অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, তাই এই প্লুরাল সাবজেক্টের পরিবর্তে দে। পয়েন্ট 3, বস্তুবাচক বা জড় পদার্থ, প্রাণী, জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ ইত্যাদি নাউন সিঙ্গুলার হলে টেক কোশ্চেন্সে সাবজেক্ট হিসাবে ইট বসবে। পয়েন্ট 4, বস্তুবাচক বা জড় পদার্থ, প্রাণী, জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ ইত্যাদি নাউন প্লুরাল হলে টেক কোশ্চেন্সে সাবজেক্ট হিসাবে দে বসবে। ফর এক্সাম্পল, দ্য বুক ইজ ওপেন্ড, ইজেন্ট ইট, সাবজেক্ট দ্য বুক বস্তুবাচক, তাই এর পরিবর্তে প্রনাউন ইট বসবে। আ ক্যাট ইজ এ পেট, ইজেন্ট ইট, আ ক্যাট প্রাণীবাচক সিঙ্গুলার, তাই আ ক্যাটের পরিবর্তে টেক কোশ্চেনের সাবজেক্ট প্রনাউন হিসেবে ইট বসবে। আর ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, ইজেন্ট ইট, আর ডগ সাবজেক্ট সিঙ্গুলার নাউন, তাই এর ডগের পরিবর্তে প্রনাউন ইট হবে। বার্ডস ক্যান ফ্লাই, কান্ট দে, সাবজেক্ট বার্ডসের পরিবর্তে দে। কাউস আর ফিডিং, আরেন্ট দে, সাবজেক্ট কাউস প্লুরাল সাবজেক্ট, তাই টেক কোশ্চেনে এর পরিবর্তে দে বসবে। Learners, if you have any queries, please comment in the comment box. To get more videos, subscribe my channel. See you on the next video. Allah Hafiz.